আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা আবারও আরবের আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষা নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা প্রায় 30 থেকে 40টা শব্দ জানব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তারপরে উনাজ্জিফুল বাইত, আমি ঘর ঝাড়ু দেই। উনাজ্জিফ বলতে আমরা যে ঘর ঝাড়ু দেই অথবা ঘর পরিষ্কার করি অথবা ঘর গোছাই, এগুলো সব কিছুই কিন্তু একটা কথার মানে পরিপ্রেক্ষিতে আসছে যে আমি ঘর গুছাইতেছি বা পরিষ্কার করতেছি এভাবেই। তো আরবিতে এভাবে বলি উনাজ্জিফুল বাইত অথবা বাকনিসেল বাইত। উনাজ্জিফুল বাইত, আমি ঘরকে ঝাড়ু দেই বা ঘরকে পরিষ্কার করি। আর এখানে বলছে বাকনিসেল বাইত। আবার আপনি যদি বলেন যে বানাদ্দফ, এই যে বানাদ্দফিল বাইত যদি বলেন তাহলেও কিন্তু সমস্যা নেই, কারণ এই নাজিফের ক্ষেত্রে এই যে জোয়াকে মিশিটা দোয়া হিসেবে ব্যবহার করে। জোয়াকে সবসময় কিন্তু না, আবার জোয়াকে সবসময় প্রায় ক্ষেত্রে দোয়া হিসেবে ব্যবহার করে। এই আনজাফ মূলত হবে আনদফ, তো বানদফ এইভাবে বাকনেসিল বাইত, অথবা বলতে পারেন বানাদ্দফিল বাইত। আমি ঘরকে ঝাড়ু দিই অথবা আমি ঘরকে পরিষ্কার করি। তারপরে আফতাহিল বাইত, আমি দরজা খুলি। আফতাহ আল বাব মানে হলো দরজা। আফতাহ মানে আমি খুলি। আফতাহিল বাব, আমি দরজা খুলি। আর এখানে হলো আঞ্চলিক ভাষা বাফতাহিল বাব, আমি দরজা খুলি। তারপর হলো উরাহিব্বিদ-দুয়ুফ মানে আমি অতিথিকে স্বাগত জানাই। উরাহিব্বিদ-দুয়ুফ, আমি অতিথিকে মানে স্বাগতম জানাই বা কি যেন ইস্তেকবাল করি সেভাবে। আর আঞ্চলিক ভাষায় হলো যে আস্তাকবেল। এখানে লিখছি কফকে মিশিয়ে হামজা ব্যবহার করবে অথবা গয়ন ব্যবহার করবে যে কোনো জায়গায়। তো এখানে হবে বাস্তাআবেল বিদ্দুয়ুফ অথবা বাস্তাআবেল দুয়ুফ। এখানে বাটা পড়ে যাবে, এখানে শুধু আলিফ লাম থাকবে, আলিফ এবং লাম। বাস্তাআবেল দুয়ুফ, আমি অতিথিকে স্বাগত জানাই অথবা বাস্তাকবেল অথবা বাস্তাকফিল, এই কফ গয়ন বাস্তাকবেল দুয়ুফ অথবা বাস্তাকবেল দুয়ুফ, আমি অতিথিকে স্বাগত জানাই। শুদ্ধ ভাষা উরাহিব্বিদ দুয়ুফ, আঞ্চলিক ভাষা বাস্তাকবেল দুয়ুফ অথবা বাস্তাকবেল দুয়ুফ, আমি অতিথিকে স্বাগত জানাই। তারপরে উকদ্দিমুশ-শাই মানে হলো আমি চা দেই। আমি চা দেই অথবা চা দিব। এই উকদ্দিম দেওয়া আছে সব জায়গায়, এভাবেই শুধু আপনারা লিখবেন। কিন্তু বলার ক্ষেত্রে এভাবে হয়তোবা এটা ব্যবহার করবেন, নয়তোবা এটা ব্যবহার করবেন। তো বাগাদ্দাম শাই অথবা বাআদ্দামিশ-শাই অথবা বাগাদ্দিমিশ-শাই, আমি চা দেই অথবা চা দিব। আতাহাদ্দাস মা'আদ-দুয়ুফ মানে আমি অতিথির সাথে কথা বলি অথবা আমি অতিথির সাথে কথা বলবো। আতাহাদ্দাস মানে বলা, মা'আদ-দুয়ুফ দুয়ুফের সাথে মানে মেহমানদের সাথে। আর এখানে হলো বাতকাল্লাম মা'আদ-দুয়ুফ মানে আমি মেহমানদের সাথে কথা বলি বা আমি অতিথিদের সাথে কথা বলি। বাতকাল্লাম মা'আদ-দুয়ুফ। আর শুদ্ধ ভাষা আতাহাদ্দাস মা'আদ-দুয়ুফ, আঞ্চলিক হলো বাতকাল্লাম মা'আদ-দুয়ুফ। তারপরে উওয়াদ্দিউদ-দুয়ুফ মানে ওয়াদা মানে বিদায় দেওয়া, আমি অতিথিকে বিদায় দিই অথবা দুয়ুফ মানে মেহমান, আমি মেহমানদেরকে বিদায় দেই। ওয়াদ্দিউদ-দুয়ুফ অথবা বলতে পারি বাওয়াদ্দা'দ-দুয়ুফ মানে আমি অতিথিদেরকে সালাম জানাই বা বিদায় জানাচ্ছি এভাবে। তারপরে আযহাব লিত-তানাজ্জুহ আমি বেড়াতে যাই। আমি বেড়াতে যাই বা আমি ঘুরতে যাই এভাবে। আর আঞ্চলিক ভাষা বলে আরোহ আতফাসাহ, এখানে আরোহের সাথে বারোহ বলবেন। বারোহ বাতফাসাহ তাও সমস্যা নেই। বারোহ আতফাসাহ অথবা বারোহ বাতফাসাহ, আমি যাই মানে যাই কি জন্য ওই বেড়াতে যাই বলতে আমি বাহিরে ঘুরতে যাই। অথবা যদি বলেন আরো হাতফাসাহ তাও কিন্তু সমস্যা নেই, দুইটাই কিন্তু ব্যবহার করে। বারো হাতফাসাহ অথবা আরো হাতফাসাহ দুইটাই ব্যবহার করে। তো আযহাব লিত-তানাজ্জুহ আরো হাতফাসাহ, আমি বেড়াতে যাই অথবা আমি ঘুরতে যাই, বাহিরে ঘুরতে যাই। যে এনতা তা'মাল হিনা, তুমি এখানে কি করো? আনা বাতফাসাহ, আমি বাতফাসাহ মানে হলো আমি এখানে মানে ঘুরতেছি, একটু তোমাদের জায়গা জমি দেখতেছি অথবা বিভিন্ন জায়গায় ঘুরতেছি অথবা ঠান্ডা হাওয়া খাচ্ছি এভাবে। তো আজুরুল হাদিকা মানে হলো আমি পার্কে যাই। হাদিকা মানে হলো বাগান বা পার্ক। আজুর মানে ঘোরা। আজুরুল হাদিকা, আমি পার্কে যাই বা পার্কে যাব, ঘুরতে যাব, অবশ্যই পার্কে ঘুরতে যাব। আর এখানে হলো আরোহাল জিনিনা, এখানে এই যে জিনিনা শব্দটি, জিনিনা মানে হলো বাগান,
এটা একেবারে গভীরভাবে, মনে করেন গভীরের থেকেও গভীর হলো আঞ্চলিক ভাষা। এটা আমি নিজেই জানতাম না, জিনি না আরো হেল জিনি না মানে হলো হাদিকা মানে বাজার, বাজার না এটা হলো বাগান, হাদিকা মানে হলো বাগান, আরো হেল জিনি না আমি পার্কে যাই অথবা আমি পার্কে যাব। তারপরে আশতারি ফাওয়াকে মানে আমি ফল কিনি, আশতারি আমি কিনবো, ফাওয়াকে মানে হলো ফল, আশতারি ফাওয়াকে আমি ফল কিনবো অথবা আমি ফল কিনতেছি অথবা কিনবো সামনে এটা। আর আঞ্চলিক ভাষা হলো বাশতারি আমি কিনবো, ফাকহা মানে হলো ফল, ফাকহা বাশতারি ফাকহা আমি ফল কিনবো অথবা ফল কিনি। তারপরে আশতারি খদ্রাওয়াত মানে আমি সবজি কিনি, আশতারি খদ্রাওয়াত আমি সবজি কিনি। আর আঞ্চলিক হলো বাশতারি খুদার। মনে করেন কেউ যদি আপনাকে বলে এনতা দিলতি ফিন আনা বাশতাল খুদার, এনতা দিলতি ফিন মানে তুমি এখন কোথায়, আনা বাশতাল খুদার আমি এখন সবজি কিনি। এভাবে আশতারি খদ্রাওয়াত মানে আমি সবজি কিনি, বাশতারি খুদার আমি সবজি কিনি বা সবজি কিনতেছি বা সবজি কিনবো এভাবে। আইদুল ইফতার মানে আমি সকালের খাবার বানাই, বলছিলাম আদ্দা মানে হলো প্রস্তুত করা, আইদুল ইফতার আমি সকালের নাস্তা বানাই অথবা আমি সকালের নাস্তা তৈরি করি এভাবে। আর আঞ্চলিক ভাষা হলো বা আমালিল ফেতর আমি সকালের খাবার বানাই বা সকালের খাবার তৈরি করি, বা আমালিল ফেতর। আইদুল ইফতার এটা হলো শুদ্ধ ভাষা, বা আমাল ফেতর হলো আঞ্চলিক ভাষা। তারপরে আশরাবিল আসির আমি জুস খাই, আর আঞ্চলিক ভাষা হলো বাশরাব আসির আমি জুস খাই বা আমি জুস খাবো বা আমি জুস কিছুক্ষণ পরে খাবো, মানে খাই এগুলো সবই বর্তমানের কথা। তো বাশরাব আসির আমি জুস খাই, আর ওই শুদ্ধ ভাষা হলো আশরাবিল আসির। তারপর হলো আকুল হালাওয়া মানে হলো মিষ্টি, যে কোনো জিনিস মিষ্টি জিনিস, আকুল হালাওয়া আমি মিষ্টি খাই। আর এখানে হলো আঞ্চলিক ভাষা বাকুল হালাওয়াত আমি মিষ্টি খাই। তারপরে আদবুখুল লাহমা মানে আমি মাংস বা গোস্ত রান্না করি। আর আঞ্চলিক ভাষা হলো বা আমাল লাহমা আমি মাংস রান্না করি। তারপরে হলো আশতারি সামাক আমি মাছ কিনি বা মাছ কিনতেছি বা মাছ কিনবো, আশতারি সামাক। আর আঞ্চলিক ভাষা হলো বাগিব সামাক অথবা বলতে পারেন বাশতারি সামাক, দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবেন, বাগিব অথবা বাশতারি, এই শুধু আলিফের সাথে বা লাগাই দিবেন, বাগিব অথবা বাশতারি, বাগিব সামাক অথবা বাশতারি সামাক মানে আমি বর্তমানে মাছ কিনতেছি অথবা মাছ কিনবো অথবা সামনে কিনবো কিছুক্ষণ পরে। তারপর হলো আকসিলিস সোহন, আকসেল মানে আমি ধুই, সোহন মানে থালা বাসন, অনেকগুলো থালা বাসনকে সোহন বলে, মানে থাল, তারপরে বান্ডবাড়ি যত জিনিস আছে রান্না বান্নার সকল জিনিসকে একসাথে বলে সোহন, আকসিলিস সোহন আমি থালা বাসন ধুই। আর আঞ্চলিক ভাষা বলে বাকসিলিল মাওয়াইন আমি ধুই, মাওয়াইন মানে হলো এই যে জিনিসগুলো সকল জিনিস, কিন্তু এটা ব্যবহার করে মাওয়াইন। আর সোহনও কিন্তু ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাওয়াইন বলে, বেশিরভাগ ক্ষেত্রে সোহন বলে, আপনাদের ইচ্ছা, যখন যেটা শুনবেন তখন যাতে বুঝতে পারেন, দুইটাই ব্যবহার করতেছি আমিও। তো আকসিল সোহন অথবা বাকসিল মাওয়াইন অথবা বাকসিল সোহন আমি থালা বাসন ধুই অথবা বাকসিল মাওয়াইন আমি থালা বাসন ধুই। এই মাওয়াইন শব্দটি অবশ্যই জামা কাপড়ের ভিতরে আসবে না, মাওয়াইন শব্দটি সবসময় রান্নাবান্নার ভিতরে, মানে রান্নাঘরের ভিতরে যত জিনিস আছে সেগুলো, যে কোনো জিনিস ধুইতেই যদি কেউ আপনাকে বলে, আপনি যদি আপনার মানে স্ত্রীকে জিজ্ঞাসা করেন যে তুমি কি করো এখন, এনতি বেতে আমালি মানে তুমি এখন কি করো, সে বলতে পারে আনা বাকসিল মাওয়াইন মানে আমি কি যেন রান্নাঘরের ভিতরে যে কোনো জিনিস ধুইতেছি, অথবা বলবে আনা বাকসিল সোহন আমি থালা বাসন ধুই। তারপর হলো আকরাইল মাজিল্লা আমি ম্যাগাজিন পড়ি, বা মাজিল্লা হলো খবরের কাগজ, নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়ি। আর আঞ্চলিক ভাষায় বলতে পারে এই যে এখানে হলুদ দিয়ে দিছি, এবং এখানে হলো মূল কথা হলো আকরা, কিন্তু এখানে বলে হামজা দিয়ে অথবা গন দিয়ে ব্যবহার করে, এই জন্য বলতেছি বারা মাজিল্লা অথবা বারা মাগিল্লা অথবা বাগরা মাজিল্লা অথবা বাগরা মাগিল্লা, দুইটা যে কোনো। এখানে জিমকে গয়ন অথবা জিমকে জিম ব্যবহার করবেন, এখানে কফকে হয়তোবা হামজা ব্যবহার করবেন নয়তোবা গয়ন ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। তো বারা মাজিল্লা অথবা বাগরা মাগিল্লা অথবা বারা মাগিল্লা অথবা বারা মাজিল্লা,
আপনাদের ইচ্ছা। তারপরে আক্তুব রিসালা, আক্তুব রিসালা মানে আমি চিঠি লিখি। আক্তুব রিসালা, এই আক্তুব রিসালা আপনি যে চিঠি লেখেন এটা মানে খাতার উপরে মানে ইনা মানে কি নির্দিষ্ট না, এটা আপনি ইসে কি যেন মেসেঞ্জারে লিখতে পারেন আক্তুব রিসালা, অথবা আপনি যে কোনো জিনিস আপনি চিঠি লিখতে পারেন। চিঠি বলতে যে কোনো জিনিস লিখা, আক্তুব রিসালা আমি চিঠি লিখি। আর আঞ্চলিক ভাষা হলো বাক্তুব রিসালা, বাক্তুব রিসালা আমি মেসেঞ্জারে চিঠি লিখি অথবা আমি মেসেঞ্জারে কিছু একটা লিখি। রিসালা মানে হলো যে কোনো জিনিস লিখা মানে মানুষকে পাঠানোর জন্য, তো আমি চিঠি লিখি। আক্তুব রিসালা আমি লিখি বা আমি চিঠি লিখি, বাক্তুব রিসালা আমি চিঠি লিখি। তারপর হলো আরসেল, আরসেলের বারিদ, আরসেলের বারিদ আমি পোস্টে পাঠাই, পোস্ট অফিসে মানে যে কোনো জিনিস আপনি পোস্ট অফিসে পাঠাইতে পারেন। আর আরসেল আরসেল বারিদ মনে করেন আপনি একটা মোবাইল পাঠাবেন, আপনি একটা যে কোনো জিনিস পাঠাবেন, আরসেল বারিদ মানে আমি পোস্টে পাঠাবো। আর এখানে আঞ্চলিক ভাষা হলো বাবাত ফিল বারিদ, এখানে বাবাত, এখানে বা হবে বাবাত ফিল বারিদ, বাবাত ফিল বারিদ, বাবাত মানে আমি পোস্টে পাঠাই, বাবাত মানে বাআতা ইয়াবাতু, মূলত বাআসা, বাআসা ইয়াবাসু, এই যে বলছিলাম কি অনেক ক্ষেত্রে এই সাকে তা বলে অথবা কি যেন হয়তোবা সাকে তা বলে অথবা জালকে দাল বলে অথবা জোয়াকে দোয়া বলে অথবা কফকে হামজা অথবা গইন বলে অথবা জিমকে জিম অথবা গইন বলে। এগুলো সব কিছু তাদের ইচ্ছা অনুযায়ী মানে যখন যেটা ব্যবহার করে, হয়তোবা এরা নিজেরাও সেমাই হিসাবে যে মানে তার বাবা মা একটা কিছু ব্যবহার করতেছে অথবা তার ছেলে মেয়ের একটা কিছু ব্যবহার করতেছে, তার দাদা দাদি, এইগুলো সব শুনতে শুনতে তারা এভাবেই ব্যবহার করতেছে। তো এগুলো আমাদের অবশ্যই অনেক কিছু জানা মানে জানা লাগবে, অনেক কিছু জানার বাকি আছে আমাদের। তো সেইগুলো সব আস্তে আস্তে জানতে জানতে শুনতে শুনতে বুঝতে পারবো যে কোন জায়গাটায় তারা থাকে তা ব্যবহার করে, আবার কোন জায়গাটায় তারা তাকে তাই ব্যবহার করে অথবা সাকে সাই ব্যবহার করে অথবা কফকে কফি ব্যবহার করে। এই জন্য তো এখানে মূলত হলো বাসা ইয়া বাসু মানে প্রেরণ করা অথবা যে কোনো জিনিস পাঠানো, সেখানে তারা বলতেছে আবাত, আবাত, এখানে হলো আবাসু আমি পাঠাবো আর এখানে বলে আবাত আমি পাঠাবো। তো যাই হোক এখানে হলো আবাস, তো এখানে হলো বাবাত, বাবাত এখানে বা দিবেন সাথে বাবাত, বাবাত ফিল বারিদ মানে আমি পোস্টে পাঠাবো, আমি কি যেন পোস্ট অফিসে যে কোনো জিনিস পাঠাই এভাবেই। আর সিলুল বারিদ আমি পোস্টে কিছু একটা পাঠাই, আর এখানে হলো বাবাত ফিল বারিদ আমি পোস্টে কিছু একটা পাঠাই। উতাবা আল আখবার, উতাবা আল আখবার মানে আমি খবর দেখি যে কোনো জিনিস। উশাহেদ, উশাহেদুল আখবার বলতে পারেন, মনে করেন টেলিভিশনে মানে টিভিতে খবর দেখা, আমি খবর দেখি। আর এখানে বলে বাস মাইন নাশরা, বাস মাইন নাশরা, নাশারা, নাশারা শব্দটি এটাও মানে ব্যবহার করে থাকে আঞ্চলিক ভাষায় অথবা শুদ্ধ ভাষায়। বাস মাইন নাশারা মানে আমি খবর দেখি, বাস মাইন নাশারা, নাশারা মানে হলো খবর, বাসমা মানে আমি শুনি, বাসমা নাশারা আমি খবর শুনি বা আমি খবর দেখি এভাবেই। আর উতাবা আল আখবার আমি খবর দেখি বা শুনি, অথবা এখানে বলতে পারেন শাহেদ, উশাহেদ, উশাহিদুল তিলফাজ আমি টিভি দেখি। এই যে উশাহিদুল ফিল্ম, উশাহিদ ফিল্মান, উশাহিদু ফিল্মান মানে আমি সিনেমা দেখি। আর এখানে আতফাররাজ আমি সবগুলো ব্যবহার করছি যাতে আপনাদের বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন অথবা যারা মানে তারা যদি ব্যবহার করে তাদের যাতে আপনারা বুঝতে পারেন। তো আতফাররাজ, আতফাররাজ হলো দেখা, যে কোনো জিনিস দেখা। তো এখানে এই যে এই ফাররাজ জিমকে জিম হিসেবে ব্যবহার করে অথবা গয়ন হিসেবে ব্যবহার করে, এই জন্য জাস্ট একসাথে লিখে দিলাম। তো বাতফাররাজ, বাতফাররাজ আলাল ফিল্ম, বাতফাররাজ আলাল ফিল্ম মানে আমি সিনেমা দেখি বা আমি মুভি দেখি, অথবা বলতে পারেন বাতফাররাগ, বাতফাররাগ আলাল ফিল্ম। এখানে শুদ্ধ ভাষা উশাহিদ ফিল্ম, আর এখানে আঞ্চলিক ভাষা বাতফাররাজ আলাল ফিল্ম অথবা বাতফাররাগ আলাল ফিল্ম আমি সিনেমা দেখি। তারপরে আস্তামতিয়া বিল উতলা, আস্তামতিয়া মানে আমি উপভোগ করি, ইস্তিমতাউন মানে উপভোগ করা যে কোনো জিনিস, আস্তামতিয়াও উপভোগ করি, বিল উতলা মানে ছুটির দ্বারা, মানে আমার যে সামারের যে ছুটি এই ছুটিতে আমি উপভোগ করতেছি, কোথাও যাচ্ছি বা কোনো রেহলায় মানে ভ্রমণে যাচ্ছি এভাবে। তো আস্তামতিয়া বিল উতলা আমি ছুটি উপভোগ করি। আর এখানে হলো আতামাত্তা বিল ইজাজা, এখানে লাল দিয়ে দিছি ইজাজা, জিমকে হয়তো বা জিম অথবা গন, জিমকে গন ব্যবহার করবেন। তো আতামাত্তা বিল ইজাজা আমি ছুটি উপভোগ করি অথবা আতামাত্তা বিল এগাজা, ইজাজা অথবা এগাজা দুইটাই মানে হলো উতলা মানে হলো ছুটির দিন, ছুটি, ছুটির দিন না। মনে করেন ইয়ামুল উতলা বলে ইয়ামুল ইজাজা, কারণ ইয়ম মানে দিন, ইয়ামুল উতলা মানে ছুটির দিন, ইয়ামুল ইজাজা হলো ছুটির দিন অথবা ইয়ামুল এগাজা। তো এই জন্য আস্তামতিয়া বিল উতলা আমি ছুটির দ্বারা উপভোগ করি। আর আঞ্চলিক ভাষায় বলবো আতামাত্তা বিল ইজাজা অথবা আতামাত্তা বিল এগাজা।
তারপরে আযহাব লিস-সাফার, আমি ভ্রমণে যাই অথবা আমি ভ্রমণ করব। হাসাফের, আঞ্চলিক ভাষায় বলে হাসাফের, আমি ভ্রমণ করব। তারপরে হলো আউদ মিনার রেহলা, আউদ মানে আমি ফিরবো, মিনার রেহলা মানে আমি ভ্রমণ থেকে, মানে আমি যেখানে গেছি সেখান থেকে আমি ফিরব। আর আঞ্চলিক ভাষায় ব্যবহার করি যে আরজিয়া মিনাস সাফার, এখানে এই জিমকে হয়তোবা জিম ব্যবহার করবেন অথবা গয়েন ব্যবহার করবেন। তো আরগা, আরগা মিনাস সাফার, আমি ভ্রমণ থেকে ফিরে আসছি অথবা ফিরবো। আরগা মিনাস সাফর অথবা আরজিয়া মিনাস সাফর, আরজিয়া মিনাস সাফর অথবা আরগা মিনাস সাফর, আমি ভ্রমণ থেকে ফিরবো। আর এখানে হলো শুদ্ধ ভাষা আউদ মিনার রেহলা, আমি ভ্রমণ থেকে ফিরবো। তারপরে আবদা, আবদাল আমাল, আবদা মানে আমি কাজ করব, বা আবদা যে কোনো জিনিস শুরু করা, আল আমাল মানে কাজ, আমি কাজকে শুরু করব অথবা আমি কাজ শুরু করি অথবা করব, আবদাল আমাল। আর আঞ্চলিক ভাষায় বলে হাবদা শগল, হাবদা শগল মানে আমি কাজকে শুরু করব, বা হাবদা শগল আমি কাজকে শুরু করতেছি অথবা করব অথবা বর্তমানে করতেছি। হাবদা, হাবদা শগল আমি কাজকে শুরু করব, এভাবেই। আর এখানে আবদাল আমাল শুদ্ধ ভাষা, আঞ্চলিক ভাষা হলো হাবদা শগল আমি কাজকে শুরু করব। আত্তাসিল বিল হাতিফ, আত্তাসিল আমি মোবাইলে কল দেই, বিল হাতিফ মানে মোবাইলের দ্বারা, আমি মোবাইলে কল দিই। আত্তাসিল বিল হাতিফ আমি মোবাইলে কল দেই। আর আঞ্চলিক ভাষায় বলে বারুন্ন বিত টেলিফোন, বারুন্ন বিত টেলিফোন, বারুন্ন মানে রন্না, এরুন্ন মানে হলো রিং দেওয়া, বিত টেলিফোন মানে মোবাইল দ্বারা, মানে আমি মোবাইল দিয়ে কারো রিং দেই, কারো কাছে কল দিই, এভাবে বারুন্ন বিত টেলিফোন আমি মোবাইলে কল দিই। আর আঞ্চলিক শুদ্ধ ভাষা হলো আত্তাসিল বিল হাতিফ অথবা আত্তাসিল বিল টেলিফোন অথবা আত্তাসিল বিল মাহমুল অথবা আত্তাসিল বিল জাওয়াল, আপনারা যা কিছু ব্যবহার করবেন সমস্যা নাই। আর আঞ্চলিক ভাষা হলো বারুন্ন বিত টেলিফোন, আমি মোবাইলে কল দেই। তারপরে লা ইয়ারুদ্দু আলাল হাতিফ, লা ইয়ারুদ্দু আলাল হাতিফ মানে সে রিপ্লাই দেয় না। লা ইয়ারুদ্দু, রদ্দা ইয়ারুদ্দু মানে হলো রিপ্লাই দেওয়া, আলাল হাতিফ মানে মোবাইলে, যে আমি তাকে কল দিচ্ছি সে আমাকে রিপ্লাই দিচ্ছে না। লা ইয়ারুদ্দু আলাল হাতিফ সে রিপ্লাই দেয় না। আর আঞ্চলিক ভাষা হলো মাবিয়ারুদ্দুস, 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 অথবা বলতে পারেন মাবিয়ারুদ্দুস আলাইয়া, সে আমার উপরে, আলাইয়া মানে আমার উপরে, সে আমার উপরে রিপ্লাই দেয় না। মাবিয়ারুদ্দুস আলাইয়া সে আমার উপরে মানে রিপ্লাই দেয় না, অথবা সে আমি যে ফোন দিচ্ছি তাকে সে আমার ফোনটা রিপ্লাই দিচ্ছে না বা ধরতেছে না। শুদ্ধ ভাষা লা ইয়ারুদ্দু আলাল হাতিফ, আর আঞ্চলিক ভাষা হলো মাবিয়ারুদ্দুস আলাইয়া সে আমাকে রিপ্লাই দেয় না। তারপর হলো সাইয়াস হাফ, সাইয়াস হাফ সে টান দেয়, যে কোনো জিনিস টান দেওয়া, সাইয়াস হাফ সে টান দেবে। আর হায়াস হাত, সাইয়াস হাফ সে টান দেয়, সাইয়াস হাফ সে টান দেয়। আর আঞ্চলিক ভাষা হলো হায়াশেদ, 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 এই দালের উপরে হলো জজম, জজম না মানে কি যেন তাজদিদ, হায়াশেদ, হায়াশিদ্দু, হায়াশিদ্দু মানে সে টান দেয় যে কোনো জিনিস। আমি যদি আপনাকে বলি আপনি মানে এসহাব, এসহাব হাদা, এসহাব হাদা মানে তুমি এইটাকে টান দাও। আর আঞ্চলিক ভাষায় বলবো সিদ্ধুদি, সিদ্ধুদি মানে তুমি এটাকে টান দাও, এভাবেই। তো সাইয়াসহাব মানে এটা টান দেয়, সে টান দেয়। আর আঞ্চলিক ভাষা হলো হায়াশিদ, সে টান দেয়। তারপরে হলো হুয়া ইয়াহমিলুল কুব, হুয়া ইয়াহমিলুল কুব, হুয়া মানে সে, ইয়াহমিল বহন করে, কুব মানে গ্লাস, সে গ্লাসটি বহন করে। আর আঞ্চলিক ভাষা হলো হুয়া শাইল কুব্বাইয়া, হুয়া শাইল কুব্বাইয়া সে, এখানে হয়ে গেছে লেখাটা মানে উল্টোপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, হুয়া ইয়াহমিলুল কুব, এখানে হলো হুয়া মানে সে, ইয়াহমিলুল কুব মানে সে গ্লাসটা বহন করে, যে কোনো গ্লাসকে সে বহন করে। আর আঞ্চলিক ভাষা হলো হুয়া শাইল কুব্বাইয়া, হুয়া শাইল আল কুব্বাইয়া, কুব্বাইয়া মানে গ্লাস, শাইল মানে হলো বহন করা, যে কোনো গ্লাসকে, যে কোনো জিনিসকে শাইল মানে বহন করা। আনা আশিল, আনা আশিল আলা দহরি, আনা আশিল হাদা, আনা আশিল দি আলা দহরি মানে, অথবা বলতে পারেন আনা শিল তু আলা, আনা শিল তু দি আলা দহরি, মনে করেন আনা শিল তুল কুরসি আলা দহরি, আনা শিল তুল কুরসি আলা দহরি মানে হলো আনা শিল তু আমি বহন করছি, আল কুরসি মানে হলো চেয়ার, দি মানে এই চেয়ারটি, আলা দহরি মানে আমার পিঠের উপরে, মানে এই যে চেয়ারটা, এই চেয়ারটা আমার পিঠের উপরে আমি বহন করছি, এভাবে। আনা শিল তু দিল কুরসি আলা আলা দহরি, আনা শিল তু দিল কুরসি আলা দহরি, আমি লিখে দিচ্ছি আনা শিল তু কুরসি আলাদা হয়নি, এই যে লিখে দিচ্ছি আনা শিলতুল কুরসি আলা দহরি। আনা মানে আমি, শিলতু মানে আমি বহন করছি, কুরসি মানে হলো চেয়ার, আলা মানে আলা দহরি, এটা হলো হা, দহরি মানে হলো জহরি, জহরুন মানে পিঠ, বলছিলাম জকে মিশরিরা দ ব্যবহার করে, এই জন্য দহরি। তো আনা শিলতুল কুরসি
আনা শিলতু কুরসি আলা দহরি, মানে আমি এই যে চেয়ারটা, আমি এই চেয়ারটাকে আমার পিঠের উপরে বহন করেছি, এভাবে হলো অর্থ। তো এই জন্য শায়েল, যে কোনো জিনিস শায়েল মানে হলো বহন করা। তো হুয়া শায়েল আল কুব্বাইয়া, সে গিলাসটি বহন করছে। আর এখানে আঞ্চলিক ভাষা শুদ্ধ ভাষা হলো হুয়া ইয়াহমেল কুব। হুয়া ইয়াহমেল কুব মানে সে এই কি যেন, কুব মানে হলো গ্লাস, সে গ্লাসটাকে বহন করছে। আর আঞ্চলিক ভাষা হলো হুয়া শায়েল আল কুব্বাইয়া, সে গ্লাসটা বহন করছে। তারপরে এতাওয়ার্থ, এটা হলো তাআজ্জাইতা মানে তুমি কি ব্যথা পেয়েছো। তাআজ্জাইতা তুমি কি ব্যথা পাইছো, তুমি ব্যথা পাইছো কোথাও, মানে কাউকে যদি জিজ্ঞাসা করেন তাআজ্জাইত, মানে তাআজ্জাইত মানে তুমি কি ব্যথা পাইছো, তাআজ্জাইত তুমি ব্যথা পাইছো। আর আঞ্চলিক ভাষা হলো এতাওয়ার্থ 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 তুমি ব্যথা পাইছো। অথবা যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এন্তা তাআজ্জাইত, হাল আনতা তাআজ্জাইত, এটা হলো শুদ্ধ ভাষা, হাল আনতা তাআজ্জাইত মানে তুমি কি ব্যথা পাইছো। আর আঞ্চলিক ভাষা আমরা বলবো যে এতাওয়ারতাল্লাই, এতাওয়ারতা অল্লাই, মানে তুমি কি ব্যথা পাইছো নাকি ব্যথা পাওনি সেটা। তারপর হলো মাযা ইয়ামাল, মাযা মানে কি, ইয়ামাল সে করে, সে কি করে, মাযা ইয়ামাল সে কি করে। আর আঞ্চলিক ভাষা বলে বিআমাল এ, হুয়া বিআমালে, এটা হলো হুয়া বিআমালে, হুয়া মানে সে, বিআমাল এ সে কি করে। আর শুদ্ধ ভাষা হলো মাযা ইয়ামাল। আর আঞ্চলিক ভাষা হলো হুয়া বিআমালে, অথবা যদি বলেন বিআমালে তা হবে হুয়া বিআমালে সে কি করে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ, ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।